জমিন থেকে দাব্বাতুল আরদ নামে এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফিরদের কপালে লিখে দেবে কাফির। এই ব্যাপারে কোরআনে ইরশাদ হয়েছে, যখন কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এই কারণে যে মানুষ আমার নিদর্শন সময় বিশ্বাস করত না। সূরা নাম আয়াত ৮২। ইবনু কাসির বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। এই জন্তুর কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে, এই বিষয়ে আল্লামা আলুসি বলেন, কোরআনের বাণী হবে তার কথা, অর্থাৎ এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত এবং নিদর্শন সময়ে বিশ্বাস করেন, বিশেষ করে কিয়ামতের আলামত এবং তা সংগঠিত হওয়ার বিষয়ে এবং তা আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত। এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে জানা যায়, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করবেন। আমরা তখন কিছু আলোচনা করছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তারা বলল, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছি। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। 10টি আলামতের মধ্যে ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামে অদ্ভুত এক জানোয়ারের আগমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সব মানুষের নাকে দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাব্বাতুল আরদ বের হবে, তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিল এবং দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির। এই প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে সম্পূর্ণ ভিন্ন রূপ। সেটি মানুষের সঙ্গে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এই নিয়ে আলেমরা মতভেদ করেছে। ইমাম কুরতুবী বলেন, এটি হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফিরেরা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছে। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুরতুবী বলেন, এটি বিশুদ্ধ মত আর এই কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন বাড়ি আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসাসা বা গোয়েন্দা। এই মতটিও গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীর কথা এসেছে তার নাম আর কিয়ামতের পূর্বে যে প্রাণী বের হবে তার নাম দাব্বাতুল আরদ, আর কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছে পোষণ করলো তখন সাপটি তাদেরকে নির্মাণ করার কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেল আর নির্মাণ কাজের বাধা দূর হয়ে গেল। কিন্তু এই কথার পক্ষে কোনো দলিল নেই। এমনি আরও অনেক কথা বর্ণিত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শায়েখ আহমেদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেছেন, কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আরদ। দাব্বা অর্থ সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই। বরং আমরা বিশ্বাস করি আখিরি জামানায় এক অদ্ভুত ধরনের জন্তু বের হবে। সে মানুষের সঙ্গে কথা বলবে। কোরআন এবং সহিহ হাদিসে তার গুণাগুণ এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাফা পাহাড় কেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। জন্তুটি 3 বার বের হবে। প্রথমবার বের হবে কাবাঘর থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে। পরিশেষে কাবাঘর থেকে বের হবে।
সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আরদ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে।